আসসালামু আলাইকুম, কেমন আছেন কাছের মানুষগণ? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি যাব হচ্ছে মদিনায়। তো সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমার প্রথম ব্লগ আজকে, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিবেন। আর এটা হচ্ছে আমার গাড়ি, গাড়ি হচ্ছে হুন্ডাই অ্যাকসেন্ট। আমি যেখানে থাকি মানে ইয়াম্বু শহরে, ওইখান থেকে মদিনা হচ্ছে 250 কিলোমিটার ধরে। তো আমি এখন যাব হচ্ছে পেট্রোল নিতে। কি অবস্থা মুরব্বী, কেমন আছেন? ফুল ফুল 91। পেট্রোল নেওয়ার পরে আমরা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চললাম মদিনার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে চলে আসলাম মদিনার কাছাকাছি। প্রথমে আমরা যাব হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে, তারপরে যাব আমরা মসজিদে নববী। তো এটা হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। তো এইখান থেকে গাড়ি পার্কিং করার পরে আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বিলাল মসজিদ থেকে চলে যাই মসজিদে নববীর ওখানে। দেখেন কত কবুতর। এই কবুতরগুলোকে আমরা ছোটবেলায় জালালি কবুতর বলতাম। আর এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ হচ্ছে মসজিদে নববীর থেকে খুবই কাছে। পায়ে হেঁটে যেতে 3 থেকে 4 মিনিট লাগে, খুব কাছে অত্যন্ত। তো এখনই চলে যাব হচ্ছে মসজিদে নববীর দিকে। বিলাল মসজিদ থেকে মসজিদে নববীর দিকে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে এরকম অনেক দোকানপাট বসে। এখানে অনেক কিছু বিক্রি করা হয়। এই যে আতর বিক্রি করতেছে এখানে, জায়নামাজ, তারপরে হিজাব, তারপর হচ্ছে পারফিউম, অনেক কিছু বিক্রি করা হয় এখানে। মাশাআল্লাহ, বিলাল মসজিদে গাড়ি পার্কিং করে ফাইনালি আমি চলে আসলাম মসজিদে নববীতে। তো মসজিদে নববীতে এসে তো এই হচ্ছে জমজমের পানি। এখানে জমজমের পানি সার্ভ করা থাকে গ্লাস নিয়ে রেখে। তারপরে পানি খেয়ে নিই। তো আমার সাথে যাদেরকে নিয়ে এসেছিলাম এই মুহূর্তে এসে তারা আমাকে কল করে বলে তাদের জিয়ারত শেষ হয়েছে, তারা নাকি এখন কার বাসায় যাবে, তো এখনই চলে আসতে হবে। তো এটি হচ্ছে 1 নাম্বার গেট। এইখান দিয়ে গিয়ে জিয়ারত করতে হয় নবীজির রওজা মোবারক। এই গেট দিয়ে দিয়ে গেলে সবচেয়ে কাছে, মানে এদিক দিয়ে যেতে হয়। তো আমি আর সময় নষ্ট না করে নামাজের প্রস্তুতি নিয়ে অজু সেরে চলে যাই নামাজের উদ্দেশ্যে মসজিদের ভিতরে। জিয়ারতের সময় হয়তো পাবো না, হয়তো আমার পারমিট নাই জিয়ারত করার জন্য 1 নাম্বার গেটে যাওয়ার জন্য। মাশাআল্লাহ, মসজিদের ভিতরে এসে প্রাণটা জুড়িয়ে গেল। তো আজকে সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। অন্য আরেকদিন সম্পূর্ণ মদিনা ইনশাআল্লাহ আরও ভালো করে দেখাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।